যে যে কমিটি গঠন করা হয়েছে, অবৈধ কমিটি গঠন করা হয়েছে, সেটা আমরা মানছি না, মানবো না, মানছি না, মানবো না। শিলচর ট্রাক ড্রাইভার অ্যাসোসিয়েশন জিন্দাবাদ, শিলচর ট্রাক ড্রাইভার অ্যাসোসিয়েশন জিন্দাবাদ। এই সংগঠনটা 1990 ইংরেজি থেকে স্থাপিত হয়েছে আর বর্তমানে চলিয়ে যায়। এইরকম কোনোদিন কোনো কমিটি গঠন হয়েছে না। কিন্তু মা তো এই সেক্রেটারি যে হিসেবে বানাইছিলা ড্রাইভার হলো যেটা দেখবো কোডটা আর কি তার নাকি সব তো ঠিক আছে। আমি নিজে দেখি আর সব তো তার নাকি ঠিক আছে। ড্রাইভার অ্যাসোসিয়েশনের ডাকে যে সভা এখানে হয়েছে, সেই সভা থেকে আমরা জানতে পেরেছি যে শিলচর ট্রাক ড্রাইভার অ্যাসোসিয়েশনের কিছু কিছু ভুয়া মানুষ, মানে তারা এই কমিটির মেম্বারশিপ নেয়। যেহেতু শিলচর ট্রাক ড্রাইভার অ্যাসোসিয়েশনের একটি মেম্বারশিপ কার্ড আছে, এই কার্ডগুলো আমার সব ড্রাইভার ভাইদের কাছে আছে, কিন্তু এই মেম্বারশিপ কার্ড ওদের কাছে নাই। ওরা এই কমিটির কোনো মেম্বারও না। ওনারা একটা ভুয়ো কমিটি বানিয়ে যেরকম প্রচারণা করছেন, মানে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যেগুলা করছেন, এটা অত্যন্ত নিন্দনীয়। আমি কাছাড়ের এসপি স্যারের কাছে অনুরোধ করছি, ডিসি স্যারের কাছে অনুরোধ করছি যাতে ওদেরকে আইনের আওতায় আনা হয়। যেহেতু 23/10/2024 ইংরেজিতে একটি কমিটি গঠন করা হয়েছে, যে ওনারাও বলেছিলেন যে একটা কমিটি ডাকার জন্য। তো যে কমিটি আছিল সেই কমিটি একটা ডাক দিয়েছিল। সেই সভাতে কমিটিটা বহাল রয়েছে। বহাল হওয়ার পরে আমাদের প্রেসিডেন্ট যে ছিলেন রানা হোসেন মজুমদার, উনি রিজাইন করেছেন। রিজাইনের পরে আমার এই বাইকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। সেই সভাপতি এবং জেনারেল সেক্রেটারি সবাই মিলে একটি মেমোরেন্ডাম বানিয়ে ডিসি স্যারকে দিয়েছেন। এটার কপি আমি আপনাদেরকে সামনে তুলে ধরেছি। সবাই এই মিটিংয়ে যারা উপস্থিত ছিলেন সবার সিগনেচার এখানে আছে, আপনারা দেখেন। হ্যাঁ, কমিটি গঠন করা হয়েছে আছে। সেদিন পুলিশকে ইনফরমেশন করা হয়েছিল, সেই কপিটাও এখানে আছে। এরপরে ওনারা যেগুলো করেছেন অত্যন্ত নিন্দনীয় আমাদের কাছে লাগছে। যেহেতু শিলচর ট্রাক ড্রাইভার অ্যাসোসিয়েশন এটা ড্রাইভারের কাজের জন্য এই সংস্থাটা, আমি এত খারাপ লাগছে যে 25 লক্ষ টাকা এখানে স্যাংশন হয়েছে। এটা ড্রাইভারের সম্পত্তি, এটা কেউ বাবার সম্পত্তি নয়। আমি এই কথা বলতে চাই যে ড্রাইভার অ্যাসোসিয়েশনের যারা আছেন, ড্রাইভারগুলো যারা আছেন, সবাই ডিসিশন করবেন। এই টাকাগুলা স্যাংশন হয়েছে, টাকাগুলো অ্যাকাউন্টে ঢোকার পরে এই টাকা দিয়ে কোথায় জমিন কিনা হবে, কিরকম এই ইউনিয়নটা বানানো যায়, সেটা চিন্তাধারা করা হবে। সেটা সেই কাছাড়ের সব ড্রাইভার ডিসিশন নেবেন এই কমিটির মাধ্যমে। আমি এই কথা বলতে চাই। আর এখানে কেউ এই টাকার লোভে এটা কেউ এই দায়িত্ব দেওয়া হবে না, সেই কথা বলে সবাইকে ধন্যবাদ জানাই। আমি তারা আত্মসাৎ করার লাগে আমার মনে হয় এই যে লাইলাপুরের একটা অফিস ছিল, যে অফিসটা প্রাক্তন মরহুম সামাদ হোসেন বড়বইয়া এবং ওনার সঙ্গে যারা কমিটি ছিলেন, সভাপতি ছিলেন বা যারা আমরা ছোটবেলা দেখেছি, ওনারা এখানে সবসময় আসতেন। লাইলাপুরে আমি মিজোরামে ছিলাম, হ্যাঁ, আমি সবসময় দেখতাম এখানে তারা আসতেন। এই অফিসটাও ওনাদের হাতে গঠন করা হয়েছে। হ্যাঁ, এই অফিসটা একবার হয়েছে। এখানে একটা রাস্তা, ভারতমালের একটা রাস্তা এখানে যাচ্ছে মিজোরামের দিকে, এই রাস্তায় একবার করেছে। একবার করে 25 লক্ষ টাকা স্যাংশন হয়েছে। সেই টাকা আত্মসাৎ করার জন্য আমার মনে হয় এরকম করছেন।